ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার আগেই যদি আপনি জানতে পারেন আপনার ভিডিওতে কপিরাইট আসবে কিনা, তাহলে বিষয়টি কেমন হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করার আগে কিভাবে বুঝবেন যে আপনার ভিডিওতে কপিরাইট কোনো সমস্যা আছে কিনা, অথবা সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করলে কপিরাইট ইস্যু আসবে কিনা। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা সর্বপ্রথম এই কাজটি করার জন্য আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার এখান থেকে ওপেন করে নেবেন। তো ব্রাউজার ওপেন করার পর আপনারা এখান থেকে সার্চ অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখান থেকে এই মেটা বিজনেস সুইটস এই লেখাটি এখান থেকে লিখে জাস্ট আপনারা সার্চ অপশনে একটি ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবার উপরে একটি ওয়েবসাইট চলে এসেছে। আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তো ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলে আপনাদের সামনে কিন্তু এমন ইন্টারফেস নাও আসতে পারে, আপনাদের সামনে কিন্তু লগ ইন পেজ আসতে পারে। তো আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইন করে নেবেন। তো ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যে পেজে চেক করতে চাচ্ছেন যে ভিডিওটি আপলোড করবেন এবং কপিরাইট আসবে কিনা সেই বিষয়টি, তো আপনারা সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো পেজটি সিলেক্ট করে নেওয়ার পর এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ক্রিয়েট পোস্ট বলে একটি অপশন আছে। আপনারা এখান থেকে ক্রিয়েট পোস্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করার পর এখন কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও, আপনারা এখান থেকে অ্যাড ভিডিও এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ডেস্কটপ, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু সরাসরি আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি লোড হচ্ছে। তো ভিডিওটি লোড হওয়া কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের ভিডিওটিতে কপিরাইট কোনো ইস্যু আছে কিনা। তো তার জন্য আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে ভিডিও আপলোড করতে হয়, এখানে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনটি দিয়ে দিবেন এবং আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নেক্সট একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আবারও এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, আপনারা এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেক হচ্ছে যে আমাদের ভিডিওটিতে কপিরাইট কোনো সমস্যা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের ভিডিওটিতে কোনো ধরনের কপিরাইট ইস্যু আছে কিনা। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন কপিরাইট ইস্যুটি চেক করা হচ্ছে, এটা কিন্তু একদম ফেসবুকের অফিসিয়াল সাইট থেকেই কিন্তু চেক করা হচ্ছে। এজন্য এই বিষয়টি চেক করে নেওয়ার পর আমাদের কিন্তু আর কোনো ধরনের ভয় থাকবে না যে আমাদের ভিডিওটিতে কপিরাইট ইস্যু আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এটা চেক করা হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু লেখা এসেছে কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্ট ইন ইউর ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওতে কপিরাইটযুক্ত সামগ্রী শনাক্ত করা হয়নি। এই বিষয়টি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা এই যে ভিডিওটি আপলোড করেছি এই ভিডিওতে কোনো ধরনের কপিরাইটযুক্ত কন্টেন্ট কিন্তু এখানে ব্যবহার করা হয়নি এবং ফেসবুক কিন্তু আমাদের এই ভিডিওটিতে কোনো ধরনের কপিরাইটযুক্ত কোনো কিছুই পায়নি। তো আপনারা কিন্তু খুব সহজেই এভাবে চেক করে নিতে পারবেন ফেসবুকে ভিডিও আপলোড করার আগেই যে আপনার ভিডিওতে কপিরাইট কোনো ইস্যু আছে কিনা। তো এভাবে চেক করে নেওয়ার পর আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এই যে পাবলিশড অথবা এই যে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে, আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ভিডিওটি আপলোড করে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করার আগেই চেক করে নিতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট কোনো সমস্যা আছে কিনা। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।